মির্জাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাহিদ সোহরাব। জানাশোনা থাকতে হবে, তাই না? বাংলাদেশে এই যে জাতীয়তাবাদী দল, এই দলটি সৃষ্টি হয়েছে বাংলাদেশেরই প্রয়োজনে। আপনারা জানেন যে আমরা যে স্বাধীনতা যুদ্ধটা ছিল সেটা কিসের জন্য ছিল? যে আমরা একটা নির্দিষ্ট ভূখণ্ড পাবো, আমরা সেই ভূখণ্ডের মধ্যে স্বাধীনভাবে থাকবো, আমাদের গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক সমস্ত নাগরিক অধিকার আমরা ফিরে পাবো। মানুষ এর জন্য যুদ্ধ করেছিল, পাকিস্তানের হাত থেকে বাঁচার জন্য মানুষ রক্ত দিয়েছে, আমাদের মা বোনেরা সম্ভ্রম হারিয়েছে। দীর্ঘ 9 মাসের যুদ্ধে আমরা অনেক কিছু হারিয়েছি। সেই থেকে যে একটা দেশের সৃষ্টি হলো, সেই দেশে কিন্তু আমরা স্বাধীন হওয়ার পর যে দৃশ্যপট, সেটা তো লম্বা আলোচনা, আপনারা সবাই জানেন। সেখানে দেশটি কিন্তু পুরোপুরি স্বাধীন হয়েছিল না, আমরা একটা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম। ওই যে মৌলানা ভাসানী বলেছিল কি, যে ওই পিন্ডির জিনজির ছেড়ে আমরা ওই দিল্লির গোলামি করার জন্য স্বাধীন হই নাই। তারপরে কিন্তু মেজর দলিল বলেছিল যে আমরা কিন্তু এই সব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, জীবন দিতে হয়েছে সেই শরীরকে। এরপরে এসেছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশি জাতীয়তাবাদ। আর একটা দল ছিল যে বাকশাল করেছিল, স্বাধীনতা হরণ করেছিল, তারা কিসে বিশ্বাসী ছিল? তারা ছিল বাঙালি। যা বাঙালি মানে সারা পৃথিবীতে যেখানে যত বাঙালি আছে সব বাঙালিদের দায়িত্ব তো আমাদের না। আমরা একটা দেশ পেয়েছি, এই 55,000 বর্গ মাইল আমাদের রক্ত দিয়ে কিনেছি। সেই বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা রেখেছেন। একটা হচ্ছে মানুষ যখন দেশ স্বাধীনের জন্য সারা দেশে ঝাঁপিয়ে পড়েছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, চারিদিকে নেতা নাই। আরেক উনি তো গ্রেপ্তার হয়ে, সেই গ্রেপ্তার নিয়ে অনেক কথাবার্তা আছে পাকিস্তানের কারাগারে, দেশ তখন দিশেহারা। তখন কিন্তু এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর ছিলেন। তিনি কালুরঘাট বেতারকান্ড থেকে কিন্তু সারা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, আমি মেজর জিয়া বলছি, উই রিভোল্ট, মনে হচ্ছে তো শব্দটা, তাই না? তো উনি কিন্তু আমাদের সমস্ত বাঙালি জাতিকে বা আমাদের সিপাহী জনতা যা যা আছে সবাইকে ঐক্যবদ্ধ করে উনি কিন্তু সবাইকে যুদ্ধে নামিয়েছিলেন। তখনই কিন্তু প্রকৃত যুদ্ধ হয়েছে। আমাদের দেশে মানুষ যুদ্ধ করেছে, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, আমাদের সিপাহী জনতা, এরা যুদ্ধ করেছে। আর এক দল, এক কোটি ছিল, কোথায় গিয়েছিল? ভারতে গিয়েছিল। ভারতে তারা গেছে 2 জন, ফেরার পথে হয়েছে 4 জন। পিকনিক পার্টি করেছে ওখানে পিকনিক পার্টি করেছে, গান গেয়েছে, এই বিভিন্ন রকমের এই কবিতা আবৃত্তি করেছে, কিন্তু যুদ্ধ করেছে আমাদের দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। এবং সেই দেশ আমরা পেয়েছি। আজকে একজন বক্তা বলেছে যে আপনি সরাসরি যুদ্ধে নেমে যুদ্ধ করেছেন আর টেলিভিশনে যুদ্ধ দেখেছেন, দুটা কিন্তু 2 জিনিস, তাই না? কাজেই উনি একটা দায়িত্ব পালন করেছেন। যখন নেতৃত্ব শূন্য ছিল, তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি ঘোষণা দিয়ে দেশকে ঐক্যবদ্ধ করে যুদ্ধে নামিয়েছিলেন। আরেকটা হচ্ছে দেশে যখন চরম অরাজকতা, বাকশাল কায়েম হয়েছিল, দেশের পত্রিকা হরণ করেছিল, মানুষের বাক স্বাধীনতা রক্ষা করেছিল, যখন এই সমস্ত কারণে শেখ মুজিব তার সমস্ত পরিবার সহ তাকে নিহত করা হয়েছিল, তারপরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ওই 7ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল, বহুদলীয় গণতন্ত্র যেটাকে আমরা বলি। এরপরের ইতিহাস আপনারা সবই জানেন। আসলে বিএনপিটার জন্ম হয়েছে বাংলাদেশে। দেখেন, যত রকমের একটা খারাপ সময় আসে তখন এই ভূমিকাটা রাখে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কারণ এই দলটা আল্লাহ আমার মনে হয় নিজে বানাইছে। কারণ আপনি দেখেন, এই যে আবার এর সাথে শাসন, তখন কিন্তু 9 বছর আন্দোলন করেছে আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া, স্বৈরাচারের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছে। আবার দেখেন, এই দেশটা কিন্তু হাসিনার কবলে, সেই পতিত স্বৈরাচারের কবলে 16টা-17টা বছর আমরা এই যে আজকে এই জুলাই বিপ্লবের পরে আমরা যে স্বাধীন হলাম, সেখানে তার নেতৃত্ব দিয়েছে আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া, এবং আমাদেরকে সংগঠিত করে রাজপথে রেখেছে আমাদের নেতা তারেক রহমান। সেই ঘুরে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ তারেক রহমান বিভিন্ন সময়ে যখনই দেশ বিপদে পড়েছে, এই নেতারা কিন্তু এই দেশটাকে বাঁচিয়েছে, এই দল এই দেশটাকে বাঁচিয়েছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাঝে নেই,
কিন্তু উনি আমাদের কাছে চির সবুজ। উনি আমাদের উনি হচ্ছে আমাদের ধারক বাহক যাই বলে, তাকে ফিরে আমাদের রাজনীতি, তার স্বপ্ন নিয়ে আমরা রাজনীতি করি। তিনি কি করেছিলেন? স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, আত্মনির্ভরশীল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যে বাংলাদেশ আত্মনির্ভরশীল হবে, পরনির্ভরশীল হবে না। সেরকম একটি নেতার আমরা দল করি। আজকে তার শাহাদত বার্ষিকী, উনি তার জীবন দিয়ে গেছেন। আজকে ওনার যে নেতৃত্ব এবং দেশ গড়ার যে অবস্থা, সেটা থেকে এই পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে সমস্ত জাতীয় আন্তর্জাতিক মহল তাকে হত্যা করেছে। তারপর আজকে দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পুত্র আমাদের আরাফাত রহমান কুকু, তিনিও কিন্তু এই স্বৈরাচারের শিকার। এই স্বৈরাচারের অত্যাচারী কিন্তু আমরা কুকুকে হারিয়েছি। আজকে আপনারা দেখেছেন যে কিছু সন্ত্রাসী ধরা পড়েছে, তাদের মূল টার্গেট ছিল আমাদের নেতা তারেক রহমানকে হত্যা করা। সেটা আজকে প্রকাশ পেয়েছে। তাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, কিভাবে জেলখানা থেকে বের করা হয়েছে, তাদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে, তাদেরকে লন্ডন দিয়ে উনি যখন মসজিদে নামাজ পড়তে যাবেন আমাদের নেতা তারেক রহমান, তাকে তো সেখানে গুলি করে হত্যা করে মারা হবে। এবং বাংলাদেশেও তারা বিচরণ করতেছিল, কয়েকজন ধরা পড়েছে। এমনি ভাবে আমাদের উপরে হত্যা নির্যাতন গত 17 বছরে আমরা অনেক মা ভাই বোনকে আমরা হারিয়েছি। ইলিয়াস আলী থেকে শুরু করে শত শত নেতা গুম হয়েছে। আমাদের শত শত নেতা কর্মী জীবন দিয়েছে এই দলটির জন্য। আজকে দীর্ঘদিন পর আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা এই শাহাদত বার্ষিকীতে আমরা দোয়া করব এবং নেতার যে আদর্শ, সে আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যে আমাদের নির্বাচন আছে, সেই নির্বাচনে আমরা আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করব। এটাই হবে আজকের এই মিলাদ এবং দোয়া মাহফিলের আমাদের অঙ্গীকার। এবং আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমনিভাবে আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন, আমাদের নেত্রীর জন্য দীর্ঘদিন আমাদের রাখেন, আমাদের নেতা তারেক রহমান এসে যেন এই দেশের হালটি ধরতে পারেন। সেই রাখাল রাজার বাংলাদেশ, আত্মনির্ভরশীল বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, তার বাবার যে স্বপ্ন এবং সাধনা ছিল, সেটার জন্য বাস্তবায়ন হয়, সেই দোয়া আপনারা